নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনার জন্য একটু আলাদা রকম পটল চিংড়ি নিয়ে চলে এসেছি। তো যার জন্য কী কী নিয়েছি দেখুন। তো এই হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, একদম ভালো করে ধুয়ে ভেতরের অংশ ভালো করে বার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পটল, এইভাবে কেটে নিয়েছি। আলু বড় বড় করে কেটে নিয়েছি, একটু বিয়াবাড়ি স্টাইলেই করব। তো দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর নিয়েছি অল্প একটু টক দই, একটা পেঁয়াজ কোচানো, একটা টমেটো, রসুন বাটা, আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। তো এই হচ্ছে উপকরণ। তো আর একটা মশলা বানিয়ে নেবো এখানে। এই মশলাটা দিলে কিন্তু দারুণ লাগে। তো এখানে নেব 1 চামচ সাদা সরষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ কালো সরষে, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে বেটে নেব। তো পুরো ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এই চিংড়ি মাছ দিয়ে পটলটা কিন্তু দারুণ খেতে লাগে, পুরো বিয়া বাড়ির মতো। তো চলুন, এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সরষের তেল। চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করা চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, বেশি ভেজে নেবো না, শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। এটা তুলে নেব। এবার ওই তেলে আমি তেল দেবো পটল ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, কেটে নেওয়া পটলটা ভেজে নেব। তো পটলটাকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখুন লাল লাল হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। তো এটাকে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, অল্প একটু লবণ দেবো। তো দেখো একদম আলু পটল বেশ লাল লাল করে, এই যে পটলে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে নেব। সরষের তেল, গরম লঙ্কা, দেখো পেঁয়াজ ভালো করে লাল লাল করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেবো কুচনো রসুন, লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। এখানে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। তো এখানে একটা পেস্ট বানিয়ে দেবো, যে টক দইটা নিয়েছিলাম আর এখানে গোটা মশলা বাটাটা দিয়ে অল্প একটু সরষের তেল, হয়ে গেছে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে গুলে নেওয়া মশলাটা দিয়ে দেবো। আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে এই তরকারিটা। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব সব কিছু একসাথে।
তো কষানো হয়ে গেছে, জলও ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, এবার দেবো অল্প জল। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, একটু অন্যরকমভাবে পটল চিংড়ি একদম রেডি। তো আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, লাইনটাও চলে গেছে, তো আপনাদেরকে ভালোভাবে আমি দেখাতেও পাচ্ছি না কারেন্টটার জন্য। তো দেখুন, তাও দেখুন লাইট দিয়ে কত সুন্দর লাগছে দেখুন পটল চিংড়িটা। তো এইভাবে করে অবশ্যই একবার বানাবেন কিন্তু বাড়িতে, গরম ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। এরকম মাখা মাখা করবেন, খুব ঝোল করার দরকার নেই, ঝোল করলে খুব একটা ভালো লাগবে না। তো এই যে পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে, তো নামিয়ে নিই এবার। তো দেখুন বন্ধুরা, আমার পটল চিংড়িটা কিন্তু দারুণ হয়েছে। তো বুঝতে পারছেন কি না জানি না কারেন্টের জন্য। তো গন্ধটাও দারুণ হয়েছে, মাছ মাংসর থেকেও কিন্তু দারুণ লাগে এটা খেতে। তো অবশ্যই করে এভাবে বানাবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটা পরের ভিডিও।